লেটস ডিটেক্ট লিওনেল স্ক্যালোনি's ট্যাকটিক্স। সো এখন কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এনজো ফার্নান্দেজ কিন্তু একটা গোল করেছে এবং এই গোলটা কিন্তু শুধুমাত্র হয়েছে ব্রাজিলের ভুলভাল ম্যান মার্কিং এর কারণে। এবং ব্রাজিল যখন আর্জেন্টিনার একজন প্লেয়ারকে মার্ক করে তখনই কিন্তু আর্জেন্টিনার একজন প্লেয়ার আনমার্ক হিসেবে থেকেই যায়, কারণ আর্জেন্টিনা কিন্তু বারবার পজিশন শিফট করতে থাকে। যেমন রদ্রিগো ডি পল উপরে চলে গেছে এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার রদ্রিগো ডি পলের জায়গায় চলে এসেছে, এবং অন্যদিকে কিন্তু এনজো ফার্নান্দেজ নিচে চলে এসেছে এবং লিয়ান্দ্রো পারেদেস উপরে চলে গেছে। সো এভাবে কিন্তু আর্জেন্টিনা বারবার পজিশন শিফট করতে থাকে এবং এর কারণে কিন্তু ব্রাজিল ভালোভাবে ম্যান মার্ক করতে পারে না। সো এখন যদি আমি এনজো ফার্নান্দেজের গোলের কথা বলি, আপনারা মনে করেন যে রদ্রিগো ডি পলকে ব্রুনো গুমারেস মার্ক করে রেখেছে এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকেও অন্য আরেকজন মার্ক করে রেখেছে এবং লিয়ান্দ্রো পারেদেস মার্ক আছে। সো এখানে আনমার্ক হিসেবে কে আছে? এনজো ফার্নান্দেজ। সো এনজো ফার্নান্দেজ যখন জানতে পারে সে আনমার্ক হিসেবে আছে তখনই কিন্তু সে দেখে তার বরাবর একটা বল আসছে এবং সে কিন্তু একটা ইন বিহাইন্ড রান মেক করে এবং সে কিন্তু সেখান থেকে বলটা পেয়ে যায় এবং গোল করে বসে। সো এখন যদি আমি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গোলের কথা বলি, এনজো ফার্নান্দেজ গোল করার কারণে কিন্তু তাকে ব্রাজিলের প্লেয়াররা বেশি করে মার্ক করে রেখেছিল এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিন্তু সেখানে আনমার্ক হিসেবে ছিল এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিন্তু সেমভাবে ইন বিহাইন্ড একটা রান মেক করে এবং সে কিন্তু বলটা পেয়ে যায় এবং সে কিন্তু গোলকিপারের মুখের সামনে থেকে বলটা জালে ঢুকিয়ে দেয়। সো এখন যদি আমি লাস্ট গোলটার কথা বলি, আর্জেন্টিনার লেফট ব্যাক অর্থাৎ ট্যাগলাফিকো কিন্তু লেফট সাইড থেকে অনেক অ্যাটাক করছিল এবং সে কিন্তু লেফট সাইড থেকে একটা ক্রস মারে এবং সেখানেই কিন্তু জুলিয়ান আলভারেজ মার্ক করা থাকায় সেখানে আনমার্ক হিসেবে ছিল জুলিয়ানো সিমোনে এবং জুলিয়ানো সিমোনের যে জায়গা থেকে গোল করেছে সেই জায়গাটা কিন্তু একটু কঠিন ছিল, কিন্তু তবুও সে এই গোলটা করে দেখেছে এবং এই ম্যাচটা কিন্তু ব্রাজিল পুরোপুরি হেরেছে আর্জেন্টিনার লিওনেল স্ক্যালোনির এই ট্যাকটিক্সের কারণে। সো লিওনেল স্ক্যালোনির ট্যাকটিক্সটা কিন্তু সাকসেস। সো লিওনেল স্ক্যালোনির ট্যাকটিক্সগুলো আসলে কিভাবে কাজ করে? সো আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম লিওনেল স্ক্যালোনি কিন্তু 4 জন মিডফিল্ডার নিয়ে খেলতে পারে এবং সেখানে কিন্তু আমি খেলিয়েছিলাম অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল এবং তার রাইট সাইডে কিন্তু আমি খেলিয়েছিলাম জুলিয়ানো সিমোনেকে এবং এখানেই কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ট্যাকটিক্সটা দেখিয়ে দেয়। সে কিন্তু জুলিয়ানো সিমোনের জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে খেলায়, কারণ জুলিয়ানো সিমোনে কিন্তু অনেকটা অ্যাটাকিং ফুটবল খেলে। সে অ্যাটাকিংলি যেমন দলকে হেল্প করে, সে কিন্তু ডিফেন্সিভলিও দলকে অনেক হেল্প করে, কিন্তু সে তো আর ডিফেন্সিভ মিডফিল্ডার না। তাই লিওনেল স্ক্যালোনি সে জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে খেলায়, কারণ লিয়ান্দ্রো পারেদেস কিন্তু একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, সে কিন্তু একটা ডিস্ট্রয়ারের ভূমিকা পালন করে। তাই লিওনেল স্ক্যালোনি সেই জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে খেলায়। সো লিওনেল স্ক্যালোনি কিন্তু তার মিডফিল্ডটাকে একটা স্কোয়ার আকারে ছাড়ায়, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একটা বক্স আকারে সাজায়। সে কিন্তু সেখানে 2টা ডিপ্ল্যান মিডফিল্ডার হিসেবে খেলিয়েছিল রদ্রিগো ডি পলকে এবং লিয়ান্দ্রো পারেদেসকে এবং তাদের একটু উপরে কিন্তু সে খেলিয়েছিল অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজকে। সো এখন যদি আমি ব্রাজিলের দিকে যাই, ব্রাজিলের কিন্তু প্রপার 2 জন মিডফিল্ডার নিয়ে নেমেছিল এবং আর্জেন্টিনার 4 জন মিডফিল্ডারের সামনে ব্রাজিলের 2 জন মিডফিল্ডার কোনো কিছুই করতে পারছিল না। এবং মূল কথা হচ্ছে ব্রাজিল কিন্তু এই পুরো ম্যাচটা হেরেছে আর্জেন্টিনার মিডফিল্ডের কারণে এবং লিওনেল স্ক্যালোনি কিন্তু এই ম্যাচটাতে তার মাস্টার ক্লাস দেখিয়ে দেয়। সো এবার লিওনেল স্ক্যালোনির সাবস্টিটিউশনগুলো একটু বলি। লিওনেল স্ক্যালোনি যখন দেখে তার প্লেয়ারগুলো ব্রাজিলের বিপক্ষে একটু স্লো হয়ে আসছে, তখনই কিন্তু সে প্রথমেই থিয়াগো আলমাদার জায়গায় সাবস্টিটিউট করে জুলিয়ানো সিমোনেকে এবং তারপরে কিন্তু সে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জায়গায় নিকো পারেদেসের জায়গায় পালাসিওস, ট্যাগলাফিকোর জায়গায় ফাকুন্দো মেদিনা এবং লাস্টে কিন্তু সে আলভারেসের জায়গায় অ্যাঞ্জেল কুইয়াকে নামিয়েছিল। সো আপনারা বলতেই পারেন যে আমি সাবস্টিটিউশনগুলো নিয়ে কেন বলছি। সো এটার কারণ হচ্ছে এই সাবস্টিটিউশনগুলোর মধ্যে কিন্তু একজন সুপারস্টার হয়ে গোল করে বসেছে ব্রাজিলের বিপক্ষে এবং সে আর কেউ নয়, সে হচ্ছে জুলিয়ানো সিমোনে। সে কিন্তু তার ক্যারিয়ারের 2য় ম্যাচে ব্রাজিল বিপক্ষে গোল করে বসেছে। তো অন্যদিকে যদি আমি ব্রাজিলের কোচের দিকে যাই, ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র কিন্তু ম্যাচের যখন হাফ টাইম চলছে তখনই কিন্তু সে তার রাইট উইঙ্গার অর্থাৎ রদ্রিগো গোসের জায়গায় কিন্তু সে সাবস্টিটিউট করে একজন প্রপার স্ট্রাইকারকে অর্থাৎ এনরিককে। সো আপনারা বুঝতেই পারছেন একজন উইঙ্গারের জায়গায় একজন স্ট্রাইকারকে নামিয়েছে। সো
তারপর থেকে কিন্তু ব্রাজিল খেলায় আর ফিরতে পারেনি। এবং আপনারা বুঝতেই পারছেন দুজন কোচের মেন্টালিটিটা কিরকম।